4 মাস ধরে বকেয়া বেতন, চলছে না সংসার। দুমুঠো অন্ন জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এদিকে দিনে দিনে বাড়ছে দেনার বোঝা, টাকা চাইছে পাওনাদাররা। বাধ্য হয়েই কাজ বন্ধ রেখে 3 দিন ধরে কর্মবিরতি পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীদের। অভিযোগ, বিগত প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে তারা হাসপাতালে অস্থায়ী কর্মচারী হিসাবে বিভিন্ন ওয়ার্ডে কাজ করেছেন, কিন্তু হঠাৎ করেই গত 4 মাসের বেতন তাদের আটকে দেওয়া হয়েছে। দাবি আদায়ে আন্দোলনে 27 জন অস্থায়ী কর্মী। কর্মবিরতির জেরে লাটে উঠেছে স্বাস্থ্য পরিষেবা। কিছু খাই না, 3 দিনে 3 অবস্থা। আর বলবো কি, বলে শুনে কি করবে? কেউ তো সাহায্য করছে না। আমরা 3-4 মাস হয়ে গেল, বেতনের কোনো যোগাযোগ নাই। ঠিকঠাক বেতন হোক, এবারে পাবলিকের কাছে মার খাইতে হবে। বিশেষ সবাই আগে মার খাবো রেশন দোকানে, দোকানদার কাছে। কেন না, ওইটা তো রোজ দিন মার খাবো না। না যদি তো লোককে টাকা দিয়ে ধার খাইলে কেউ ধার খাওয়াবে? বাবা ভাই তো কেউ নাই। বেতনের জন্য 4 মাস বেতন হয় না। মুদিখানা দোকানে ধার দিচ্ছে না, ঘরে অশান্তি। ছেলেরা বলছে, ছেলেরা কাজ করছে, ছেলেরা তো পয়সা দেয় না। ঘরে এসে বলি যে দোকানে, মুদিখানা দোকানে ঘরে এসে দোকানদার বলেছে পয়সা কখন দিবে, তোমরা যা খেয়েছো পয়সাটা কখন দিবে। আমাদের দেখতে কেউ আসে না, আমরাকে যে আমরা যে অনুষ্ঠানে বসে দেখতে আসে না, আমরাকে রাজনৈতিক দলের নেতা কেউ আসে না, কেউ আসে নাই। চাইছি আমাদের ভালো করে বেতনটা আমাকে দাও, আমাদের পিএফ এসআই হলে আমাকে সব দেখ আমাদের। হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। চাইছে আমাদের পেমেন্টটা ঠিক মতো দেখ, ঠিক আছে। ইএসআই পিএফ এগুলা তো কোনো 6 মাস ধরে দেখাই যাচ্ছে নাই, ঠিক আছে। আমরা শুধু সুপার ম্যাডামকে জানাচ্ছি, ম্যাডাম বলছে বলবো, কিন্তু কোনো খবরই দিচ্ছে না আমাদেরকে। হ্যাঁ, ম্যাডামকে বলেছি, ম্যাডামের বহুতবার যাওয়া হয়েছে, ম্যাডামকে যাওয়া হয়েছে, সিএমও স্যারের কাছে যাওয়া হয়েছে, ঠিক আছে, কোনো উত্তর দেয়নি। দিনরাত পরিশ্রম করে রোগীদের পরিষেবা প্রদান করেন অস্থায়ী কর্মীরা, অথচ ন্যায্য পারিশ্রমিক দেওয়ার বেলায় বেগতি। এখন দেখার কবে কর্মীদের দাবি মেনে নেন কর্তৃপক্ষ। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।